ভাই 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 একটু ভাই পানি হবে নাকি? পানি অনেক তৃষ্ণা পাইছে তো, দেন না একটু খাই। ভাই মিয়া, আমি কি পানি বেচি নাকি? আমার পানি বিক্রেতা মনে হয়? উত্তেজিত হবেন না, অনেক দূর থেকে আইছি তো, ওই স্টেশন থেকে 5 কিলোমিটার রাস্তা আমি হাইটা হাইটাইছি। কেন হাইটা আসছেন কেন? এইখানে তো অটো আছে, রিক্সা আছে, সবই তো যাওয়া আসা করে। না মানে গাড়ি ভাড়া অনেক বেশি যায় তো, এই জন্য হাইটা হাইটাইছে। জি 2টা গেছে গা। চলুন দিয়ে আপনার লোকে হাইটা হাইটা কথা কইতে কইতে যায়, আসেন চলো। আচ্ছা, তোমারে তো এই গ্রামে আগে দেখছি বলে মনে হয় না, কই যাবা? না না, এই এক আত্মীয়ের বাড়িতে যেতে। আপনি কি এলাকার লোক নাকি? আমি এই এলাকার লোক। আমার বাড়িতেও নতুন মেহমান আইবো, দেখো না কত কত বাজার করছি। আমিও যাইতেছি নতুন শ্বশুর বাড়িতে, প্রেম করে বরণে বুইটা গেছি। বাড়ি কই শ্বশুরের, শ্বশুরকে কিছু চিনি না, বুঝছেন? আজকাল তোমাকে মতো পোলারা ওই আকামটাই করে। আরে বাবা, প্রেম স্বর্গীয়। আমরা দুজন দুজনকে ভালোবাসছি, তাহলে আমাদের সম্পর্কটা যখন গভীর, তখন শ্বশুর আব্বারে বিভিন্ন লোকজন দিয়ে আমি কয়েছিলাম যে আমাকে সম্পর্কটা মাইনা নেন না, সে কিছুতেই আমাদের সম্পর্ক মাইনা নিবে না। তা কি করবো আমরা? দুই পক্ষই আমাদের উপর গরম, কিছুতে আমাদের সম্পর্ক মাইনা নিব না। না মান বেটা, কোনো অসুবিধা আছে? এখন যখন বিয়ে শাদী করে ফেলাইছি, এখন নরম হয়ে গেছে গা। ফাউল কোয়ানকার, ফাউল একটা আমার শ্বশুর। কার বাড়িতে যাবা? ওই যে আমার শ্বশুর কিপটা রফিক। আমরা শুনছি বহুজন বলছে, আমার শ্বশুর বলে বহুত কিপটা, এলাকার লোকজন তারা কিপটা রফিক বলে। আপনি চিনেন নাকি তারা? চিনেন? চিনার কথা তো না, মানে তুমি তো এখানে প্রথম আসছো, তোমার এই কিপটা রফিকের কথা বলছেটাকে? আমার বউ 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 আমার বউ আমার বলছে আর কি। আল্লাহর বুদ্ধি এমন কিপটার কিপটা, আমি তো এই গল্প শুনতে শুনতে হাসতে খুব বন্ধ মাসি ঢুকবো। এই বাড়ি না? আচ্ছা পলি, কই গেল তুমি? আরে আইসা পড়ছি তো পলি। মা মা, ডলি দেখ তো, দুলা ভাই আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? কি এনেছে সব? কি এই যে একদম দেশি 1 কেজি মুড়ি নিয়ে আসছি, তারপর মনে করো যে চানাচুর নিয়ে আসছি, চারজনের জন্য যতটুকু দরকার, মানে মাঝারি প্যাকেট 30 টাকা দাম নিচ্ছে। তারপর বেলা বিস্কিটের একটা প্যাকেট আনছি, আর মাথা গন্ডার 4টা মিষ্টি নিয়ে আসছি, বড় বড়। তোমাকে আমি বলছিলাম ফল ফ্রুটস নিয়ে আসতে, তুমি এসব আর 4টা মিষ্টি। তা মিষ্টি মানে কি? কেন তুমি না বলছো? বাড়িতে তো তোমার 4 জন মানুষ, তুমি, তোমার আব্বা, তোমার বোন আর তোমার আম্মা, মানে আমার শাশুড়ি আম্মা। এই জন্য তো আমি গয়না গয়না 4টা বড় বড় মিষ্টি নিয়ে আসছি। আমি অবশ্যই একটা খাইছি, একটা না অর্ধেক খাইছি। তুমি যদি অর্ধেক দাও, খাও না, না খাবো, অসুবিধা নেই। তাহলে আপনি যান, অসুবিধা নাই। হ্যাঁ, অশেষ ধন্যবাদ। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এইরকম একটা উপকার করছে, এটা কি মানে খালি হাতে ফিরে দেওয়া যায়? মিষ্টি তো আনছে, মাথা গই না। আপনার একটু মুড়ি দেই ভাই। ভাই নেন নেন মুড়ি নেন, পকেটে নেন, পকেটে নেন। এই থামো। কি হইছে? তুমি কাকে ভাই বলতেছো? তুমি জানো উনি কে? কে? উনি আমার আব্বা। তুমি তোমার আসসালামু আলাইকুম। আমার মাফ করে দিবেন। এই পা ছাড়ো। না, আপনি মাফ না করলে আমি পাচাবো না। এই পা ছাড়ো। না 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 না, আপনি মাফ না করলে আমি পাচাবো না। কি করতেছো? এই ছাড়ো। এই ডলি, তো দুলাভাইকে ঘরে নিয়ে যা। আরে তুই তো তুই আমার লুঙ্গি খুলে দিছিলি। দেন বাজার দেন। দুলা ভাই আসেন, ঘরে আসেন। আমি মনে করছি যে অনেকে অনেকে সাদা চুল করে না, ইয়াং ইয়াং ছেলেরা সাদা। এই তোর আব্বা ডাকতো। আব্বা
আব্বা রান্নাঘরে আসো, মা ডাকে। কি ব্যাপার এত চিল্লাচিল্লি কিসের? এগুলো কি নিয়ে আসছো তুমি? বাজার? এটা কোনো বাজার হলো? তোমার আমি বললাম যে নতুন জামাই আসতেছে, ঘরে মুরগি আছে, একটা বড় রুই মাছ নিয়ে আসবা, চিংড়ি মাছ নিয়ে আসবা, আর গরুর মাংস নিয়ে আসবা। তুমি এগুলো কি নিয়ে আসছো? বাজার সম্পর্কে ধারণা আছে তোমার? গরুর মাংসের কেজি 900 টাকা, আর রুই মাছ ফার্মের, এই জন্য আনি নাই। আর চিংড়ি মাছ? চিংড়ি মাছ ইদ্দুরা সাইজেরটা 1600 টাকা কেজি, তুমি যেটা কইছো সেটা 2200 টাকা। আব্বা আমি নিজে নিজে বিয়ে করছি বলে পচে যায় নাই। নতুন জামারে কেউ এই শাক কচু আর এই তেলাপিয়া মাছ দিয়ে ভাত খাওয়ায়? তোমার তো লজ্জা হওয়া উচিত। আমার নিজেরই তো লজ্জা লাগতেছে। কেমনে এই সমস্ত দিয়ে আমি নতুন জামাইটা ভাত দিব? আরে আমার লজ্জাবতী লতা রে, তোমার জামাই কি নিয়ে আসছে দেখো নাই? গুইনা গুইনা 4টা মিষ্টি নিয়ে আসছে, 1 কেজি মুড়ি, আর ওই যে চানাচুরের ছোট ছোট প্যাকেট ওইগুলা নিয়ে আসছে, আর কি আনছে? বেলা বিস্কিট, যেটা আমরা কেউ খাই না। আব্বা তুমি কিন্তু তোমার জামাইরে অপমান করে কথা বলতেছো। হারামজাদার মান থাকলে তো অপমান হইব, যে কিনা শ্বশুরে ভাই বইলা ডাকে। আব্বা সেটা তো না চিনে ডাকছে। চিনা ডাকুক আর না চিনা ডাকুক, ওইটা একটা জনমের কিপটা। ওরে আমার দিল দরিয়া মানুষ রে, যাও ঘরে যাও। পলি, ওই র্যাকের মধ্যে ডিম আছে, ডিমগুলো নিয়ে আয়। আর ডলিরে বল একটা হাঁস ধরে দিতে। ঘরে মুরগি আছে, মুরগির সাথে হাঁসটাও জবাই দিয়ে দিবি। ডলি ডলি এগুলো কোনো বাজার? হ্যাঁ, নতুন জামাইরে এগুলো কি রান্না করে খাওয়ানো যায়? অদ্ভুত একটা মানুষ, কিপটামি করার আর জায়গা পায় না। এতগুলা তরকারি রান্না করার কি দরকার? কে খাবে এত সব? কেন আমি খাবো আব্বা? আমি তো খাওয়ানো বংশের ছেলে, সামনে দিলে খানা, খেতে নাই মানা। চুপ করো, এইসব বলতেছো কেন? জামাই কি মনে করবে? এত সব করা লাগে নাকি? হ্যাঁ, কোনো সমস্যা নাই, আব্বা একটু রসিক মানুষ তো, আমিও রসিক ছেলে, অসুবিধা নাই, আমি বুঝি। এগুলি খাসির মাংস নাকি? আসলে তুমি মনে আম্মারে বলছো যে আমি খাসি খুব পছন্দ করি, এই জন্যই। আসলে আম্মা হয়েছে কি, আমার মা আমার জন্য তো বিশাল বিশাল খাসি রান্না। কেমন রান্না জানেন? আমার যখন খাসি খাইতে ইচ্ছে করতো, আম্মাকে তো যা 1-1.5 কেজি খাসি নিয়ে আয়, আমি কিসের 1-1.5 কেজি, আমি আরাম খাসি নিয়ে আশা করতাম, আরাম খাসি 2-3 দিনে খাইতাম। আচ্ছা আপনি কোন আম্মা 1 কেজিতে কি মন ভরে? আমি তো মনে করেন যে কম জিনিস খাইতে পারি না, খাওয়ানো বসে পেল না আমি। আরে এটা খাসির মাংস না, হাঁসের মাংস। হাঁসের মাংস? ও, এই যে হাঁসের মাংস, এটা আসলে আমাকে গ্রামে খাই না। আমাকে গ্রামে অ্যাভেলেবেল হাঁস পাওয়া যায়, এত হাঁস হাইগা মুইটা মনে করো রাস্তাঘাট ভুলে ফেলায়, খালি ক্যাকো 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 আওয়াজ, হাঁসের আওয়াজ, বিরক্ত হাঁসের উপর, বুঝছেন? তারপর হাঁস তো একটা মজার জিনিস, তাই না? আমার মা যখন হাঁসের মাংস খাইতে চায়, আমি তো মনে করেন যে বাজারে গিয়া দেশি হাঁস না, বড় বড় চাইনিজ লেভেলের হাঁস, তুর্কি হাঁস নিয়ে আসি, খাইতে পাইতে 1-2 দিনে খায় ফেলাই। মাঝে মধ্যে আমার মা আর আমার মানে খাসির কলজা খেতে ইচ্ছা করে, বুঝছেন? তো আমি একদিন গেলাম বাজারে, মা খাইতে চেয়েছে, আমারও খাইতে ইচ্ছা করছে, বাজারে গিয়ে দিয়ে 2টা খাসি জবাই দিচ্ছে, একদম মনে করুন সাথে সাথে 10-12 কেজি খাসির কলজা নিয়ে এসে পড়লাম বাড়িতে, সুন্দর করে রাইন্দা 2-1 দিনের মধ্যে সাবার খাওয়ান না বংশের বলা না আমরা। খুব চমৎকার। খাসির পা থেকে মাথা পর্যন্ত খালি কলিজা আর কলিজা, কোনো মাংস নাই, তাই তো ভাই? জি 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 জি, ইনসাল্ট করলো না তো? শালার পুত, জীবনে এত খাওয়া চোখে দেখছোস? হারামজাদা কোথাকার। আগে খান তারপরে কথা। দে দে দে, কালাবো না না, বাবা। হ্যাঁ হ্যাঁ, এটা খান। জি জি জি, না আমি খাওয়ানো বংশের ছেলে তো, খাইতে আমার কোনো অসুবিধা নাই। ও, সেই জন্য বেশি বেশি খাইতে হবে, তাই না? জি জি আব্বা, অসুবিধা নেই, বেশি বেশি খাওয়া ভালো, বয়স তখন খাওয়ানোর, তাই না? পুকুরের মাছ মনে হয় চুরি হয়, কালকে যার লোকের খবর দাও, সব মাছ বেঁচে দিব। আচ্ছা, চাচা দেশ হলে আছে নাকি? গ্যাস নাই তো। দেন না, পাশের জমি থেকে আসেনি, দেন না।
না গ্যাস নাই তো আমারটা একটু ঘরের মধ্যে খাওয়া দাওয়া বোঝেন না, মুরগি টুরগি থাকে বাইরে খাইলাম আর কি। এই যে নেন। আপনি কে ভাই? আপনি তো চিনলাম না। আমি তো ওই বাড়িতে আসছি। কার বাড়িতে? ওই যে আপনারা কন্যা কিপ্টা রফিক ওনার বাড়িতে আইছি। কিপ্টা রফিক আমার শ্বশুর হয়, শ্বশুর আব্বা। আর কি কমু ভাই, আমার শ্বশুর জন্মের কিপ্টা, মানে মুখেও মনে হয় জন্মের পরে আমার দাদি শাশুড়ি মধু দেয় নাই, মানে ব্যবহারে এত খারাপ জঘন্য। তা ভাই আপনি কি? আমি এই এলাকায় লোক। আমি কিপটা। আমার মা আমার জন্মের পরে আমার মুখে মধু দেয় নাই, তাই না? না আব্বা, ওই মানে আব্বা দেখছো নি কত বড় বেয়াদব? অনেক বেদম। এই আব্বা কই? রুবেল আব্বা এইভাবে কেউ মারে? এই জামাই তুমি এখানে কি করো এত রাত্রে? আবার আমি তো পলিনে ডাকতেছিলাম, রাত্র 12টা 1টা বাজে, এখন পর্যন্ত ঘরে যায় না, আমার বোনের সাথে এরকম গল্প করতেছে। এই যে কি সুন্দর চাঁদনি রাত, আমি চিন্তা করছি একটু বাইরে গল্প কেউ এরকম করে বোকার মতন। আসো, তুমি ডাক দিলে কি চাইছো তোমার বউ? খুবই ভালো। ওর আইলো না, ওর ডাক দেন। এই কি করতেছো? আরে কি করতেছো তুমি? দেখছো না যে পাউরুটি চায় ভিজাইতেছে? তুমি আমাদের সাথে যা খুশি তাই করো, তাই বলে জামার সাথেও করবা? আব্বা আমি বিষয়টা বুঝতে পারলাম না, ঘটনা কি? জামাই বাবাজি, তুমি দুনিয়ার যত পদের নাস্তা আছে সব তুমি চায় সুবায় খাও, কিন্তু এই পাউরুটি কোনোদিন চায় সুবায় খাবা না। পাউরুটি কি বাসি? কোনো রোগ আছে নাকি? না, কোনো রোগ নাই, তবে অপচয় আছে। যেমন? এই পাউরুটি তৈরি করার পরে এত তৃষ্ণার্ত থাকে যে পানি পাই দিয়ে সো সো করে খায় ফেলায়। এই মুহূর্তে যদি তুমি চায়ের মধ্যে চুবাও, পুরা চাটা পাউরুটি খায় ফেলাবে। এটা একটা অপচয় না? তাই কখনোই চায় ভিজায় রুটি খায় না। আমি কি এই শুকনা পাউরুটি খাবো? আরে আমি কি তোমার শুকনা রুটি খাইতে বলছি নাকি? এই যে গ্লাসের মধ্যে পানি ঢালো, পানি ঢাইলা এইটা দিয়ে চুবায় খাও, কোনো অপচয় নাই, আমি কিচ্ছু মনে করবো না। কিপটা জানি কোনানকার। তুমি জামার সাথে এমন করবা? না না শাশুড়ি আম্মা, আব্বা যেহেতু বলছে আমি পানি দিয়ে খাইতেছি, এখানে কোনো চিনি টিনি তো নাই আশা করি। বাজার করে নিয়ে আসো, আর আজকে যদি গরুর মাংস না আনছো তাহলে কিন্তু তোমার খবর আছে। কাঁচামরিচ নিয়ে আসবা, কাঁচামরিচ কিন্তু শেষ। সেদিন না কাঁচামরিচ আনলাম আধা কেজি, এখনই শেষ। ওমা, তো শেষ হবে না? রান্না করি না আমি, কি আমার হাত দিয়ে রান্না করি নাকি? ঠিক আছে। আর শোনো, জামাই একলা আছে তো, জামাই লগে করে নিয়ে যাও। পাঠায় দাও, আমি সামনেই আছি। ঠিক আছে। জামাই, ও জামাই,
এই এক পোয়া কাঁচামরিচ দে। এক পো আচ্ছা আধা কেজি দাও। আধা কেজি আচ্ছা ঠিক আছে। আরেকটা লাগবো, আরেকটা লাগবো, ওই এক কোন কম, আরেকটা আরেকটা অর্ধেক লাগবে কিন্তু ভাঙবে দিতে। নে। কি রে টাকা ফেরত দে। ফেরত দিমু? আপনি তো আর উল্টো বেলে 550 টাকা দিবেন। মানে কি? মানে সোজা মরিচের কেজি হচ্ছে 1200 টাকা, আপনি আধা কেজি নিছেন, আধা কেজি দাম কত? 600 টাকা। দিছেন কত? 50 টাকা। আর পাই কত? 550 টাকা। 550 টাকা দেন। ফাইজলামি করছ আমার সাথে? বাকি টাকা ফেরত দে, 30 টাকা ফেরত দে। ফাজলেমে করুম কি লেগে? আপনি কি আমার দুলোভাই লাগেন? আপনার সাথে ফাজলেম করবো? বিশ্বাস না হলে কারো ডাক দিয়ে জিজ্ঞেস করেন। এই ভাই, এদিকে আসুন তো, এদিকে আসুন। এই মরিচের কেজি কত? 1250 টাকা। হ্যাঁ? আব্বা 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 কষ্ট করেন না, কিছু করার নাই। হয় এরম হয়, মনে করুন যে 1200 টাকা কেজি, আবার 12 টাকা কেজি হয়ে যায়, কিছু করার নাই। ঠিক আছে, তুই 20 টাকা 20 টাকা 20 টাকা দাও। 20 টাকা তো কাঁচামরিচ। এই লন হ্যাঁ 60 টাকা। কয় টাকার? 20 টাকার 4 পিস। আব্বা বুকে ব্যথা নিয়ে কোনো লাভ নাই, কিছু করার নাই, এরকম হয় কইলাম তো। দে 30 টাকা ফেরত দে। এই লন আপনার 30 টাকা। আমার মাংসের দোকান নিয়ে চলো। জি জি জি, আপা চলো। আপা চলো। আব্বা আপনারও কি ওই ছবির ওই নায়িকা বাপের রোগ আছে নাকি? কি রোগ? ওই যে ওই মানে ওই যে নায়িকার নায়কের বাবা মার বিভিন্ন সমস্যায় পড়লে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে, ওইটা আর কি। চলো হাঁটা দাও। কেন আব্বা, গাড়ি নেবেন না? আরে জামাই, হাঁটা হইতেছে স্বাস্থ্যের জন্য অতি উত্তম। তোমাদের বয়সে গ্রামে গঞ্জে তো গাড়ি ছিল না, আমরা হাইটাই যাইতাম সব জায়গায়। আর তোমাকে এখন কি হইছে, একটু দূরে যাইতে হইলেই বলো গাড়ি লাগবে। তা তুমি যদি বলো গাড়ি ভাড়াটা তুমি দিবা, তাইলে গাড়িতে উঠতে পারি। আর আসার সময় তো আমি ভাড়াটা দিছি, এইবার তো তোমার পালা নাকি? না না আব্বা, হাঁটা কিন্তু খুব ভালো স্বাস্থ্যের জন্য। ডায়াবেটিক্স থাকলে তো হাঁটা অতীব জরুরি। আপনারও জরুরি, আমাদেরও মানে জরুরি। বয়স হইতেছে না আমাকে। জামাই বাবাজি, আমি তোমারে ভাড়া দিতে বলছি দেখা কি তুমি এখন উল্টাই দিলা কথাটা, নাকি আসলেই স্বাস্থ্যের কথা ভাইবা উল্টাইছো? না না না, স্বাস্থ্যের কথা চিন্তা করেই বলতেছি। স্বাস্থ্য সকল সুখের মূল, মানে স্বাস্থ্যের কথা সবসময় ভাবতে হবে, বেশি করে আপনার তো ভাবতেই হবে। কিপটা বাচ্চা, কিপটা জম কিপটা রে বাবা, একটু জঘন্য কোন জুস রে, কোন জুসের বাচ্চা। কি রে, তোর আব্বা না কাঁচামরিচ আনতে বলছিলাম? 4টা মাত্র কাঁচামরিচ, এগুলো মনে হয় তরকারির সাথে ভুল করে এসে পড়ছে মনে হয়। তোর আব্বা ডাক দে তো। আব্বা আব্বা, আম্মা ডাকে। কি ব্যাপার? তুমি কাঁচামরিচ আনো নাই কেন? আনছি তো, ওই যে 4টা। মেয়ের সামনে কি মশকরা করতেছো নাকি? তোমার সাথে মস্করা করবো কেন? তুমি কি আমার তালতো বোন লাগো? হ্যাঁ চুপ করো, এখন বলো যে মরিচ আনো নাই কেন? বলছি তো, ওই যে 4টা কাঁচা মরিচ কিনা আনছি, ওই 4টার দাম 20 টাকা। আব্বা, কাঁচামরিচ আনতে ভুলে গেছো সেটা বললেই হয়, শুধু শুধু আম্মারে রাগাইতেছো কেন? আমি মোটেও তোর মাকে রাগাচ্ছি না বাজননী। তোর জামাই রেডেকে জিজ্ঞেস কর মরিচের দাম কত। তুমিই বলো কত। 1200 টাকা কেজি। শোন,
তরকারিতে কাঁচামরিচ দেওয়ার কোনো দরকার নাই। ওই যে লাল গুঁড়া মরিচ আছে না, ওইটা দিয়ে তরকারি রান্না করবি। আর আব্বা কাঁচামরিচ ছাড়া কি রান্না করা যায়? কাঁচামরিচ একটা আমার কাছে দে, কাঁচামরিচ দিয়েই রান্না হবে। এই যে কাঁচামরিচ একটা নিবি, নিয়া ভালো করে ধুইয়া যেই তরকারি রান্না করবি সেটার মধ্যে 7 বার চুবাবি, চুবাইলে দেখবি মরিচের গন্ধ হইছে। এইভাবে রান্না করবি। আমার বিরক্ত করিস না, আমার শরীরটা ভালো না, আমি ঘরে গেলাম। খুব একেবারে রান্না শিখাই দিয়ে গেল, আমরা যেন রাঁধতে জানি না। আমি দুনিয়াতে বহুত রকমের মানুষ দেখছি, এই রকম হারকিপটা মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি। বলির মা, বলির মা, ও বলির মা, কি হয়েছে? হ্যাঁ, ভাল লাগতেছে না আমার। ভালো লাগতেছে না মানে? না, কি হয়েছে? জানি না, হ্যাঁ, ভালো অস্থির লাগতেছে। ওরে আল্লাহ, ও পলি, ডলি, ও জামাই, তাড়াতাড়ি আসো বাবা, দেখে যাও। ওরে আল্লাহ, আব্বা কি জানি হয়েছে দেখো তো। প্লিজ আব্বা। কি হয়েছে বাবা? কি হয়েছে? বাবা হয়েছে তোমার? তুমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে খবর দাও, হাসপাতালে নিতে হইব। বাবা আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, বুকটা একটু নড়া দাও, বুকটা একটু নড়া দাও। আল্লাহ, হ্যালো, আসলে কথাটা যে কি করে বলি সেটাই ভাবছিলাম। না না, অসুবিধা নেই ডাক্তার সাহেব, বলেন না। আমি ওনার বড় মেয়ের জামাই, বলতে পারেন, ছেলের মতো। রোগীর আগের থেকেই গ্যাসের সমস্যা ছিল, ঠিকভাবে ওষুধ খায়নি এবং চিকিৎসাও নেয়নি। তারপর আর কি, যা হবার তাই হয়েছে। কি হয়েছে? আসলে ওনার ক্যান্সার হয়েছে। কি বলতেছেন ডাক্তার সাহেব? আপনি রিপোর্টটা একটু ভালো করে দেখেন তো। জি হ্যাঁ, আমি সব চেক করেই বলছি। এটা কি বলতেছেন আপনি? ক্যান্সার? আমি তো কোনো টেরই পাইলাম না। আমার একটু কাঁদো না, দেখা যাক, আল্লাহ ভরসা। প্লিজ আপনারা শান্ত হন। ডাক্তার সাহেব, আমাদের জায়গা জমি ভিটা বাড়ি বিক্রি করে হলো আব্বার চিকিৎসা করাবো, আপনি আব্বার চিকিৎসা করেন ডাক্তার সাহেব প্লিজ। দেখুন, আমরা অনেক ছোটোখাটো অসুখকে ছোট করে দেখি আর অবহেলা করি, আর অবহেলা করি বলেই এই ছোট রোগটা একসময় শরীরে বাসা বেঁধে বড় হয়ে যায়। তখন আমরা কি করি? ডাক্তারের কাছে আসি, কিন্তু আসলে তখন আর কিছুই করার থাকে না। তবে হ্যাঁ, একটা কথা, দয়া করে রোগীকে এই বিষয়টি জানাবেন না। এতে মঙ্গলের চেয়ে অমঙ্গলটাই বেশি নিশ্চিত করে, এবং কি তার মনও ভেঙে যেতে পারে। ডলি, পলি, বাবা, তোমরা কিন্তু কোনোভাবেই তোমার আব্বারে এই কথাটা জানতে দিও না, তাহলে একেবারেই ভাঙ্গা পড়বো। না আম্মা, কি কইতেছে? না, আমি তো জীবনে বলবো না, কষ্ট হবে। হ্যাঁ, আব্বা বাঁচবে তো? সি সি, কি কথা বলিস? হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ নিশ্চয়ই সবকিছু ঠিক করে দিব। বাবাজি, তোমার আমি জোর হাত করে বলতেছি, কোনোভাবেই তোমার শ্বশুরের সামনে এই কথা যেন প্রকাশ না পায়, একটুও যেন সে বুঝতে না পারে তার অসুখের কথা। ঠিক আছে, আমি তো কমই কষ্ট হবে। আচ্ছা, কি ব্যাপার, তোমার শরীরটা তো গরম লাগতেছে কেন? একটু জ্বর টর আছে, ঠিক হয়েছে বস, একদম ঠিক হয়েছে। না বাজান, কালকেও তোমার শরীর আমি গরম দেখছি, এরকম শরীর গরম থাকা ঠিক না। জ্বর হয়েছে নাকি? না না, শুনো, তুমি কালকে সকালেই ডাক্তার কাছে যাবা, তুমি কালকে ডাক্তার দেখাবা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, আর অবহেলা করো না। আচ্ছা ঠিক আছে। দেখতেছই তো অবহেলা কইরা তোমার শ্বশুরের কি অবস্থা হয়েছে, আর অবহেলা করো না। যাও, ঘরে যাও সবাই। আমরা ঘরে বাড়ি থাকি। কি ব্যাপার, তুমি কাঁদতেছো নাকি?
না কাঁদতেছি না, ওই মায়ের কথা মনে পড়ে গেল তো তাই। ও আচ্ছা, একটু সত্যি করে কও তো, আমার হয়েছেটা কি? ডাক্তার কি বলছে? কিছুই না, কিছুই হয় নাই। কইল যে একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে। তো গ্যাস্ট্রিকের সমস্যা হইলে এতগুলি ওষুধ দিল কে? ভিটামিন তো, ভিটামিন বেশি করে খাওয়া লাগে না, ভিটামিন তো শরীরের জন্য দরকার। আমার মনে হইতেছে তোমরা কিছু লুকাইতেছো আমার কাছে। তুমি কি খাবা বলো তো? আঙ্গুর, আপেল, কমলা, নাশপাতি কি খাবা বলো? টাকা খসাইবার ধান্দা? হ্যাঁ, আমার কিচ্ছু লাগবে না। তুমি এক কাজ করো, চিনি দিবা না, লবণ দিয়া 1 গ্লাস শরবত বানায় আনো। আরে টাকা তোমার দেওয়া লাগবে কেন? জামাইরে বলবো, জামাই নিয়ে আসবে। তুমি বলো না কি খাবা। কি জামাই বাবাজি দিবে? ওই কিপটার বাচ্চা আনবে আঙ্গুর আপেল? হাসাইলা পলির মা, হাসাইলা। আরে আনবে আনবে, তুমি বললেই দেখো না। তাইলে খাইতে পারি। বলো কি খাবা? 1 কেজি আঙ্গুর, তই সাদাটা না, লালটা খাবো, যখন দামিটাই খাবো। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও, কই যাও? জামাইরে বলে আসি। আরে খালি আঙ্গুর না তো, আরো কিছু খাইতে চাই। তাহলে বলো আর কি খাবা? আর 1 কেজি নাশপাতি আনতে বলবা। ছোটবেলায় আব্বা নাশপাতি নিয়ে আসতে খুব মজা করে খেতাম। পারলে আধা কেজি কমলাও যেন নিয়ে আসি। কমলায় নাকি ভিটামিন সি থাকে। আর কিছু আনতে হইব না। ও হ্যাঁ, যদি পারে আধা কেজি আপেল নিয়ে আসতে বলব। আর কিছু না, আর কিছু না। আর পারলে 1 প্যাকেট বিড়ি। জি না, বিড়ি খাওয়া যাবে না। বিড়ি খাওয়া একেবারে ডাক্তারের নিষেধ। ও তাহলে ঠিক আছে। কই আম্মা? কি কোথায় সবাই, কোথায়? এই যে দেখো, এই যে দেখো, এই যে তোমার আব্বার জন্য আমি বিদেশি ফল নিয়ে আসছি। দেখো দেখো আম্মা। এগুলা কি আনছো তুমি? 1 পো আঙুর আনছি, ফরেন ফরেন আঙুর, লাল লাল, দেখো না। তোমার আব্বা যদি এই আঙুরের দাম শোনে, তাহলে স্টক করবো। ওই যে ফিল্মের মধ্যে যেভাবে বাবার স্টক করবো। আপেল আনছি, কমলা আনছি, তারপরে যে আঙুর আনছি, নাশপাতিটা পাই নাই। এখন নাশপাতি অত পাওয়া যায় না, বুঝছো, এই জন্য আনি নাই। তুমি আমার আব্বার জন্য এই ঝুরা আঙ্গুর, এই দাগি আপেল আর এই কমলা আনছো? বাজারে কি ভালো থোক আঙ্গুর ছিল না? বললাম তো আঙুরের দাম অনেক বেশি, বুঝো না। ভালো ফ্রেশ আপেল ছিল না? বাবা ফ্রেশ কোম্পানি আপেল টাপেল বানায় না তো। তাজা কমলা ছিল না? আরে বাবা তাজা কমলা কোথায় পাবো? ভালো কমলা তো আসে বিদেশ থেকে। এই গাছ থেকে পাড়ার পরে 1 মাস পরে প্লেন দিয়া, জাহাজ মাছ দিয়া বাংলাদেশে আসে। এর মধ্যে আবার কত কিছু দিয়া টিয়া এটারে আবার তাজা করে রাখে, বুঝো না। আম্মা তুমি এই কোন কিপটার সাথে আমাকে বিয়ে দিলে? কি কও না কো, মাথা ঠিক আছে? আম্মা কোথায় আমাদের বিবাহ দিল? আমরা দুজন তো প্রেমের টানে হাত ধরে পালাই গেছিলাম, মানে ফুটে গেছিলাম। ওহ, এই আমি কাকে বিয়ে করলাম? এ দেখি কিপটামি তোমার আব্বাকে হার বানাবে। বাবাজি তুমি ডাক্তার দেখাইছো? না, দেখাতে গেছিলাম। ডাক্তারের ভিজিট অনেক, 1000 টাকা থেকে শুরু করে অনেক 2000 পর্যন্ত, 2500 টাকা পর্যন্ত আছে। আরে বাবা এত যদি ভিজিট নেয় ডাক্তার সাহেবেরা, তাহলে গরিব মানুষেরা কেমনে চিকিৎসা করবো? ভালো চিকিৎসা কেমনে করবো? চিকিৎসা ছাড়াই তো মরে যাবো গা। তার মানে তুমি ওষুধ আনোনি? এই যে আনছি জ্বরের ট্যাবলেট 2টা, এই 2টা খালি শেষ হয়ে যাবো গা। $103 ডিগ্রি জ্বর তোমার কাছে কম মনে হইতাছে? আরে কি কম না কম, মাত্র 103 ডিগ্রি জ্বর, এটা যাইতে কতক্ষণ লাগে? ওষুধের দাম বেশি বলে তুমি ওষুধ খাবে না? কি যে করবো, কি বাবারে কি করবো, এত ওষুধ আনবো কেন? ওষুধের দাম তো অনেক। কিপটামি করে আজকে আমার আব্বার কি অবস্থা তুমি দেখতে পারতেছো না? আমার আব্বার মরণ ব্যাধি, ক্যান্সার হয়েছে। আমার আমার
ক্যান্সার হয়েছে? বাবাজি শোনো, ডাক্তার কি বলছিল? ডাক্তার বলছিল যে ছোট কোনো অসুখকে অবহেলা করেন না, ডাক্তার দেখায়। এই ছোট অসুখই একসময় বড় রোগে পরিণত হয়। তোমার শ্বশুরের অবস্থা তুমি দেখতেছো না, নিজের চোখেই তো দেখতেছো। তারপরও তোমরা অসুখের অবহেলা করো, এটা ঠিক না বাবা। কিপটামিরও তো একটা সীমা থাকা দরকার। দেখো, অনেক মানুষ শরীরের অযত্ন করে, অবহেলা করে, ডাক্তার না দেখায় শুধুমাত্র টাকার পেছনে ছোটে, অর্থ সম্পত্তি জোগায়। কিন্তু যখন একটা বড় রোগ শরীরে বাসা বাঁধে তখন কি হয়? সেই অর্থ সম্পদ সমস্ত কিছু বিক্রি করে দিয়ে তারপরে চিকিৎসা করা লাগে। তারপরও অসুখ ভালো হয় না, শেষ পর্যন্ত নিজের জীবনও বিসর্জন দিতে হয়। তাহলে তুমিই বলো বাবা, এই অর্থ সম্পদ নিয়ে কি লাভ? নিজের শরীরেরই যদি যত্ন করতে না পারলা, তুমি এই অর্থ সম্পদ দিয়ে কি করবা? রাখতে তো পারবা না। আম্মা ঠিকই বলছে, তোমারও যদি আব্বার মতো কঠিন কোনো রোগ হয়ে যায় তাহলে আমি কারে নিয়ে বাঁচবো? মন খারাপ করিস না মা, ঠিক হয়ে যাবে, আল্লাহই দেখবে সবকিছু। তুমিও আমার মতো ভুল করো না বাবা। তোমার শাশুড়ি বলেছিল কিপটামিরও একটা সীমা থাকা দরকার, সে ঠিকই বলেছে। আব্বা, হ্যাঁ রে মা, আড়াল থেকে আমি তোদের সব কথা শুনেছি। আব্বা, আব্বা। বাবাজি, কিপটামি বাদ দাও। দেখতেই তো পাচ্ছ কিপটামির শেষ পরিণতি কি। মানুষকে সঞ্চয় হতে হবে। তার মানে আমি এটা বলছি না যে সব টাকা উড়িয়ে দাও। মানুষকে সঞ্চয়ী হতে হবে, তবে কিপটামি করে নয়। কি হবে এই সম্পদ দিয়ে? এখন তো কিছুই আমাদের সঙ্গে যাবে না, সব সহায় সম্পত্তি পড়ে থাকবে, শুধু আমরাই থাকবো না। বাবা তোমার কিচ্ছু হবে না, বাবা তোমার কিছু হতে দেব না আমরা। তোমার কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না।